তবে একটা কথা বাবু, 12 বছর পর বিদেশ থেকে ফিরে দুম করে তো একটা সারমন দেওয়া যায় না। আমি সারমন দিচ্ছি না বাবা, কিন্তু আচ্ছা বাবু, তুই কেন কথা বলতে যাস বলতো? শুধু শুধু দাদা ভাইয়ের পরামর্শ নিতে যাস। তোর তো এখন সবেতেই দোষ। ভালো করতে চাইলেও সবাই বলবে এতদিন এখানে ছিলি না, কোনো কথা বলবি না। না, কিন্তু ও যে এখানে ফিরে এসেছে, এসে ভাই বোনদের জন্য কিছু করতে চাইছে, এইটার কোনো দাম নেই। বারবার এই 12 বছর আসিসনি 12 বছর আসিসনি বললে 12 বছরটা কি ফিরে আসবে? আসবে না। বুঝতে পারছি, সবচেয়ে ভালো হয় আমি কোনো কথা না বললে। ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না। তা নয় বাবা, আমি রূপুর সাথে কথা বলতেই পারি, কিন্তু তোমার সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি তো কোনো কথা বলতে পারবো না। সিদ্ধান্তের আবার কি আছে? ডিভোর্স করতে চাইলে করে দাও। সেই ছেলেও তো শুনেছি মুখিয়ে আছে। ব্যাপারটা শুধু ডিভোর্স নয় বাবা, ডিভোর্স হয়ে গেলে আমি রূপুর জন্য আবার নতুন করে ভাববো। কি রে, কিছু পড়া টড়ায় ঢুকিয়ে দিবি? সেও পড়তে চাইলে পড়বে, কিন্তু আমি ওর জন্য আবার বিয়ের চেষ্টা করব। দেখো, ওর মধ্যে এখন যে বিহেভিয়ারাল ডিসঅর্ডারগুলো আছে, আমার ধারণা একটা ঠিকঠাক বিয়ে হলে। কোনো বাবু, তুমি 12 বছর বিলেতে থাকলেও আমরা তো থাকিনি, তাই এসব ঘটনা আমাদের ধাক্কা দেয়। তাছাড়া একবার যে বিবাহিত জীবনে সুখী হয়নি, সে যে আবার বিয়ে করলে সুখী হবে তার তো কোনো গ্যারান্টি নেই। ও মা, মেজকামণি, দাদা ভাই কোথায় তোমরা? আরে আমরা তো এসে গেছি। ওই এসে পড়েছে। আয় মা, এসে গেছিস? বাবা এলি? অপেক্ষা করতে করতে আমরা একেবারে এলে গেলাম। প্রবুদ্ধ, কেমন আছো বাবা? থাক বাবা, থাক। হয়েছে হয়েছে, এখন আর প্রণাম করতে হবে না। বিস্তর খিদে পেয়েছে বুঝতে পারছি। চলো সকালে খেয়ে নেবে, চলো চলো। নীলু, কি দাদা ভাই? কি চেহারা করেছো তুমি? এত রোগা কেন হলে? না না, ভালো লাগছে না, ভীষণ সিকলি লাগছে তোমায়। কি করেছো তোমার অবস্থা এরকম? মারাত্মক চোখ চিরকালই নীলুটার। একদম বোকা বোকা কথা বলবি না তো। আমি কোথায় ডায়েট করে চেহারাটাকে স্লিম ট্রিম করছি, তা না উনি। এই যে কেমন আছো? হ্যাঁ, তোমার সবসময় লো প্রেশার অ্যাজ ইউজুয়াল। আপনার বোনের গুণপনা তো আপনি ভালো করেই জানেন। এইটা শুনুন, আমার মিনিস্টারের সঙ্গে একটা ট্যুর ছিল, সেটা জেনে মহিষমর্দিনী সব প্রোটোকল ভেঙে ওনার কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করেন। হ্যাঁ, সে কি রে? তারপর নীলুটাকে নিয়ে না আমাদের সব সময় ভয়, কখন যে কি করে। বাকিটা বলি। বলো বলো প্রবুদ্ধ, আমাদের পাগলিটা কি কাণ্ড করেছে বলো তো। হ্যাঁ, তা মিনিস্টারের কাছে 10 মিনিটের সময় পেয়েছিল অ্যাপয়েন্টমেন্টে। 1.5 ঘন্টা কাটিয়ে তিনি ঘর থেকে বেরোন। সর্বনাশ। তাকে বুঝিয়েছে জামাই ষষ্ঠীটা একটা সাংঘাতিক রিচুয়াল, না এলে নিঘাত ডিভোর্স। আর উনি সৎ, তার উপর অবাঙালি, জামাই ষষ্ঠী যে কি খায় না মাথায় দেয় কিছু জানতেন না। নীলু, তুই তো একেবারে কামাল করে দিয়েছিস রে। শুধু কি কথা বলে কাট করেছি মিনিস্টারকে আমি? তাহলে আবার কি করলি? রীতিমতো রেসিপি দেখে সর্ষে ইলিশ রেঁধে
খাইয়ে তারপর কার্যসিদ্ধি করেছেন। আরে শালিকা দেবী যে, ওখানে একা একা দাঁড়িয়ে কেন? এসো একটু দেখি তোমায় ভালো করে। এত আনন্দ, হইচই, হাসাহাসির মধ্যে তুমি আমার মতো অপয়াকে দেখতে চাইছো প্রবুদ্ধতা? তোমার আর কাণ্ডজ্ঞান হলো না। রূপু, দিস ইজ জাস্ট নট ফেয়ার। তোকে প্রবুদ্ধতার কাছে যেতে হবে না, তুই আমার কাছে আয়। শোন না, তোর জন্য একটা হেভি গিফট এনেছি আমি, দারুণ শাড়ি, ক্রেপ জর্জেট, আর বডিটা পুরো বাদ্দি প্রিন্ট, কালো, আর পাটটা মেজেন্টা। তোকে না যা দারুণ মানাবে না, হেভি লাগবে তোকে। আর কত কনসোলেশন প্রাইজ দিবি দিয়া? নিজেরা জামাই ষষ্ঠীতে আনন্দ করবি বলে এসেছিস, মিনিস্টারের কাছ থেকে ছুটি ম্যানেজ করে বরকে নিয়ে ষষ্ঠী মানাতে এসেছিস। তার জন্য আমাকে ঘুষ দেওয়ার কি আছে? রূপু, আমার জন্য শাড়ি কিনে আনলে তো আমি এটা ভুলে যাব না দিয়া যে আমার জীবনে এই দিনটা না আসার জন্য বাড়ির প্রত্যেকটা মানুষ দেয়। নিজের মেয়ের ওজন বুঝতে না পেরে তারা মগ ডালে ঢিল বাঁধতে চেয়েছিল। সরি, আমি এখানে থাকলেই কথায় কথায় কথা বেড়ে দিয়া। আর তোরা তো জানিস আমার মুখটা তো ভালো না, শুধু শুধু অশান্তি হবে, তোদের আনন্দটাই মাটি হয়ে যাবে। তোরা থাক, হইচই কর, আমি একটু বেরোচ্ছি, আমার কাজ আছে, আসছি মা। কিরে? হ্যাঁ বলো। দিয়ারা এসে গেছে? হ্যাঁ এসে গেছে, কিন্তু তোদের এত দেরি হলো? হ্যাঁ মানে? না, তুই তো বাবাকে নিয়ে মন্দির বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছিস। হ্যাঁ অনেকক্ষণ আগে বেরিয়েছি। অফিসে হলি? না, কেন বলো তো? না মানে অফিসে এই পোশাক পরে গিয়েছিলি? না, অফিস যাইনি। হঠাৎ এত প্রশ্ন কেন? বাহ, তুমি ভিতরে যাও। না, তুই তো সব প্রশ্নের ঊর্ধ্বে, তাই না? দাদা হিসেবে এটুকু প্রশ্ন করার মধ্যে আমি তো কোনো অন্যায় দেখছি না। তার মানে মুন তোমাকে ফোন করে বলেছে যে অনেকক্ষণ আগে আমি ওদের বাড়ি থেকে বেরিয়েছি আর কেন এখনো বাড়ি ফিরিনি, তাই তো? মুন কি বলেছে না বলেছে সেটা বড় কথা নয় উঠছি। সেটাই সব থেকে বড় কথা দাদা ভাই। তা না হলে আমাকে ঘরে যাওয়ার পথে আটকে এইভাবে চার্জ করতে না। আমি তোমায় চার্জ করিনি, আমি জাস্ট জানতে চেয়েছি। এটা জাস্ট জানতে চাওয়া নয় দাদা ভাই। এনিওয়ে, আমার একটা অন্য কাজ ছিল, আমি সেখানে গেছিলাম। তো ভালো কথা, তো সেটাই তুই মুনকে জানাতে পারতিস। রাস্তাঘাটে বেরোলে মানুষের তো টেনশন হয়। যদি মনে টেনশন হয়ে থাকে তাহলে তোমাকে ফোন করলো কেন? আমাকে তো ফোনটা করতে পারতো।
আজ বাড়িতে অনেক লোকজন, আজ থাক, কিন্তু খুব শিগগিরই একদিন আমি তোর সাথে কথা বলবো। কি বিষয়ে? পরে বলবো, যা করে যা। না, যখন ভাবছো বলবে তাহলে বলেই ফেলো। তুই অফিস যাবি না আজ? হ্যাঁ যাবো, কিন্তু কথাটা শুনে গেলে কোনো অসুবিধা হবে না। তোর সঙ্গে মনের কোনো প্রবলেম হচ্ছে? কি বাহামণি, এদিকে আয়। কি বটে? আরে ধ্যাৎ, ওখান থেকে কথা বললে হবে না, এদিকে আয় বলছি, আয়। কি হয়েছে রে তোর, বল। কিছু হাইলাইট? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু